আমি প্রলয় আর আপনারা দেখছেন AICC স্মার্ট এডুকেশন। আজ আমরা শিখব বেসিক কম্পিউটারের পঞ্চম অধ্যায় কমান্ড প্রম্পট। শুরু করার পূর্বে বলি, এমনই বাংলাতে কম্পিউটার কোর্স শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন শুরু করা যাক। কমান্ড প্রম্পটটা ওপেন করব কি করে? প্রথমে স্টার্টে ক্লিক করব, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, কমান্ড প্রম্পট। দেখুন আমাদের সামনে কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেছে। এটাকে আমরা বড় করে নিই, ম্যাক্সিমাইজ করে নিলাম। তা এখানে মাউসের কোনো কাজ নেই, মাউসটাকে আমরা সরিয়ে রাখবো। এখানে যাবতীয় কাজ কমান্ড লিখেই করতে হবে। তা এইখানে দেখুন C:\user দিয়ে AICC আছে, তারপর গ্রেটার দ্যান সাইন আছে। এখানে সি ড্রাইভের মধ্যে ইউজার একটা ফোল্ডার, তার মধ্যে AICC একটা ফোল্ডার। তাই দুটোর থেকে আমাদের আগে বার হতে হবে। তা বার হতে গেলে কমান্ড হচ্ছে cd.enter, আবার cd.enter। দেখুন আমরা সি ড্রাইভে চলে এসেছি। তা এইখানে সিস্টেমের ডেট দেখতে গেলে কি করব? ডেট লিখব, এন্টার দেব। দেখুন ডেট দেখাচ্ছে। যদি মডিফাই করতে চান তাহলে এখানে পাশে লিখে দেবেন এই ফরম্যাটে DDMMYY দিয়ে এন্টার মারলে সিস্টেমের ডেটটা চেঞ্জ হয়ে যাবে। টাইম দেখতে গেলে টাইম দিয়ে এন্টার। দেখুন টাইমটা দেখাচ্ছে। টাইম যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে সেমভাবে টাইমটা লিখতে হবে এই ফরম্যাটে, দিয়ে এন্টার মারলে সিস্টেমের টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। তা আমি চাচ্ছি না, তার জন্য এন্টার মেরে আবার চলে আসলাম। ভলিউম নেম দেখতে গেলে VOL দিয়ে এন্টার মারতে হবে। আমি সব কমেন্টসগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা ভলিউম নেম দিলাম। আমরা কোন ড্রাইভে কাজ করছি? সি ড্রাইভে, তাই না সি দেখাচ্ছে, সিরিয়াল নাম্বারটাও দেখাচ্ছে। ভার্সান দেখতে গেলে VAR দিয়ে এন্টার। দেখুন উইন্ডোজ 7 লোড করা আছে, তাই জন্য উইন্ডোজ ভার্সান 6.1.7600। XP হলো আলাদা, উইন্ডোজ 10 যদি হয় তাহলেও আলাদা হবে। এবার স্ক্রিনটাকে আমরা যদি পরিষ্কার করতে যাই, তার জন্য কমান্ড হচ্ছে CLS দিয়ে এন্টার দিলাম, স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা এই C:\\, এর রূপটাকে চেঞ্জ করব। তার জন্যে কমান্ড লিখতে হবে PROMPT $$G। এটা মারলে গ্রেটার দ্যান সাইন চলে আসবে C:\\এর পরিবর্তে। দেখুন আমি CLS মারছি, চেঞ্জ হয়ে গেছে। তা এখন কেউ বুঝতে পারবে না আপনি যে সি ড্রাইভে কাজ করছেন। তা আরও অনেক প্রম্পটের দেখুন, এরপরে প্রম্পট $$L লেস দেন আসলো, প্রম্পট $$B, পাইপ সাইন $$Q ইকুয়ালস টু সাইন। তা এইগুলো মারলে আমাদের এই C:\\এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো রূপ থেকে আসল রূপে আসতে গেলে প্রম্পট দিয়ে এন্টার মারলে আসল রূপে চলে আসবে। তা আমরা ড্রাইভ চেঞ্জ করবো। এবার ড্রাইভ চেঞ্জ করতে গেলে আগে দেখে নিই কী কী ড্রাইভ আছে। CDEF এই 4টে ড্রাইভ আছে। আমরা যে ড্রাইভে যেতে চাই সেই ড্রাইভের নামটা দেব, কোলন দেব, এন্টার দেব। দেখুন ড্রাইভটা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা F ড্রাইভে প্রথমে যাব। F ড্রাইভের মধ্যে কাজগুলো করব। সাপোজ আপনি ফোল্ডার তৈরি করতে যাচ্ছেন, তার জন্যে কমান্ড হচ্ছে MD মেক ডিরেক্টরি স্পেস দিয়ে নাম দিয়ে এন্টার মারলাম। দেখুন ডান দিকে আমি F ড্রাইভটা খুলে রেখেছিলাম, ইন্ডিয়াটা তৈরি হয়ে গেল। ফোল্ডারটার নাম চেঞ্জ করতে গেলে কমান্ড হচ্ছে রেন স্পেস ওল্ড নেম স্পেস নিউ নেম দিয়ে এন্টার দিলাম। দেখুন নাম চেঞ্জ হয়ে গেল। ফোল্ডারটা ডিলিট করতে গেলে কমান্ড হচ্ছে RD রিমুভ ডিরেক্টরি, যে নামটা আছে সে নামটা দিয়ে এন্টার মারলাম। দেখুন ডিলিট হয়ে গেল। সেমভাবে যদি আমরা ফাইল তৈরি করতে যাই, তার জন্যে কমান্ড হচ্ছে কপি স্পেস কন স্পেস দিয়ে ফাইল নেম .txt দিয়ে এন্টার মারলাম। এর মধ্যে কিছু লিখতে হবে, আমি কিছু লিখলাম। ফাইলের মধ্যে লিখতে হয় সেই লেখাটা লিখলাম। লেখার পরে সেভ করতে গেলে Ctrl+Z দিয়ে এন্টার মারলে ফাইলটা সেভ হয়ে যাবে। দেখুন ডান দিকে ফাইলটা তৈরি হয়ে গেল।
ফাইলটার নাম চেঞ্জ করতে গেলে সেম রেন কমান্ড ইউজ করতে হবে, নিয়ে ফাইল নেম, ওল্ড ফাইল নেম স্পেস নিউ ফাইল নেম .txt। দেখুন নামটা চেঞ্জ হয়ে গেল। ফাইল ডিলিট করতে গেলে কমান্ড হচ্ছে ডেল স্পেস যে নামটা আছে, দেখুন ফাইলটা ডিলিট হয়ে গেল। এবার আমরা দেখতে চাচ্ছি যে ডি ড্রাইভের মধ্যে কী কী ফাইল ফোল্ডার আছে সেগুলোর ডিটেলস। তার জন্যে ডি ড্রাইভে যেতে হবে, ডি ড্রাইভে গেলাম। এই ড্রাইভটার মধ্যে কী কী আছে দেখতে গেলে dir/p দিয়ে এন্টার মারব। দেখুন এই ফাইল ফোল্ডারগুলো আছে, যেগুলোর বাঁদিকে dir লেখা সেগুলো হচ্ছে ফোল্ডার, আর যেগুলোর বাঁদিকে কিছু লেখা নেই সেগুলো হচ্ছে ফাইল। এটা কোন ডেটে তৈরি হয়েছিল, কোন টাইমে তৈরি হয়েছিল তার ডিটেলসটা এখানে দেখিয়ে দেয়। যদি dir/w মানেন তাহলে এটাই ওয়াইডলি দেখাবে, এলতে লোয়ার কেসে দেখাবে, বিতে বার ফরম্যাটে দেখাবে। বুঝতে পেরেছেন? তা আমি আবার এফ টাইপে চলে যাব। আমি আগে এটা সিএলএস করে নিই। এখানে একটা ফাইল তৈরি করব। সেভ করে নিলাম। তা ফাইল এটা সিএলএস করে নিলাম। ফাইলটার মধ্যে কি লেখা আছে দেখতে গেলে কমান্ড হচ্ছে টাইপ TYPE স্পেস ফাইল নেম দিয়ে এন্টার মারলে ফাইলটার মধ্যে কি লেখা আছে সেটা এখানে ডিটেলসে দেখিয়ে দিচ্ছে। ফাইলটার মধ্যে যদি আরও কিছু লিখতে হয় তার জন্য কমান্ড হচ্ছে এডিট স্পেস ফাইল নেম। দেখুন কি লেখা আছে দেখাচ্ছে। আমি লাস্টে আসলাম, এন্টার মারলাম, আরও লিখে দিলাম। এবার এটাকে সেভ করতে গেলে ফাইলে যেতে হবে। তার জন্য অল্ট চিপে এফ মারলে ফাইলে চলে আসবে, ডাউন অ্যারো কি মেরে সেভ, আবার অল্ট এফ এক্সিট মারলে বেরিয়ে যাবে এখান থেকে। এবার আমরা দেখে নিই ফাইলটার মধ্যে কী লেখা হলো। তার জন্য কি বলেছিলাম টাইপ স্পেস ফাইল নেম দিয়ে এন্টার। দেখুন যা যা লিখেছিলাম এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমরা ফাইলটাকে হিডেন করব, তার জন্য কমান্ড হচ্ছে অ্যাট্রিব স্পেস +H +Hতে হিডেন হয়। কাকে হিডেন করব? ফাইলটাকে। তার আগে ফোল্ডার অপশানে গিয়ে আমি দেখুন ফাইলটা হিডেন হয়ে গেল। এটাকে আবার নর্মাল অবস্থায় আনতে গেলে কমান্ড হচ্ছে -H। দেখুন এবার ফাইলটি দেখা যাচ্ছে। এবার আমরা কপি করা দেখব। এই ইন্ডিয়া বলে ফাইলটি এই ইন্ডিয়া বলে ফোল্ডারের মধ্যে রাখবো। তার জন্যে কমান্ড হচ্ছে কপি স্পেস ফাইল নেম স্পেস ফোল্ডার নেম দিয়ে এন্টার মারলে ওয়ান ফাইলস কপিড দেখিয়েছে, মানে ফাইলটি কপি হয়ে গেছে। তো এবার দেখি ইন্ডিয়া বলে ফোল্ডারটা ওপেন করে, দেখুন এখানে তৈরি হয়ে গেছে। আর একটা হচ্ছে মুভ। এই কলকাতা বলে ফাইলটা ইন্ডিয়া বলে ফাইলটার মধ্যে মুভ করব। মুভ করলে এইখানে আর থাকবে না, কপি করলে এখানেও থাকবে, ফোল্ডারটার মধ্যেও থাকবে। আর মুভ করলে এখান থেকে ট্রান্সফার হয়ে ফোল্ডারটার মধ্যে চলে যাবে। তার জন্য কমান্ড হচ্ছে মুভ স্পেস ফাইল নেম স্পেস ফোল্ডার নেম। দেখুন এটা চলে গেছে।
ফোল্ডারটার মধ্যে ঢুকতে গেলে কমান্ড হচ্ছে সিডি স্পেস ফোল্ডার নেম। চলে এসেছি। এবার এর মধ্যে একটা ফোল্ডার বানাবো। এই ফোল্ডারটার মধ্যে কি কি ফাইল ফোল্ডার আছে দেখতে গেলে কমান্ড হচ্ছে TREE স্পেস /F দিয়ে এন্টার মারলে এর মধ্যে কি কি ফাইল ফোল্ডার আছে দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে ইন্ডিয়া বলে একটা ফাইল আছে, কলকাতা বলে একটা ফাইল আছে, আর কে বলে একটা ফোল্ডার আছে। আর ফোল্ডার থেকে বাইরে বেরোতে গেলে কমান্ড হচ্ছে CD.Enter, যেটা আমরা প্রথমেই শিখেছিলাম। এই ছিল ডজের যাবতীয় তথ্য। আমি ডেসক্রিপশন বক্সে যাবতীয় কমান্ডগুলো দিয়ে দেব, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে অন্যরাও শিখতে পারে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিন। যে কোনো প্রকার কম্পিউটারের কোর্সে সার্টিফিকেট পেতে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের ওয়েবসাইট AICCAC.org.in।